السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركهم على محجة بيضاء ليلها كنهارها فصلوات ربي عليه وسلامه وعلى آله وصحبه ومن والاه. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. وقال النبي صلى الله عليه وسلم لتركبن سنن من كان قبلكم حذو القذة بالقذة. এসিডি ইসলামী সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই দার্সের সম্মানিত উপস্থিতি, সর্বাগ্রে শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে রব্বুল আলামিনের দয়া, অনুগ্রহ এবং তার নিয়ামতেই আমরা এখানে বসতে পেরেছি। এই কথা আগেও আপনাদের বলেছি, আল্লাহ আমার কল্যাণ চেয়েছেন, আল্লাহ আমাকে ভালোবাসেন, বিধায় এখানে বসার তৌফিক দিয়েছেন। এবং মুমিনের জন্য, একজন মুসলিমের জন্য দুনিয়াতে সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে রব তাকে ভালোবাসেন। আপনারা এখানে বসেছেন আল্লাহর তৌফিকে, সে আল্লাহ তাআলার নিকট আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ, আপনি আমাদের এই হামদ, এই শুকুর আপনি কবুল করুন। আল্লাহুম্মা আমিন। দরুদ ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম কিতাবুত তাওহীদ থেকে, যেখানে মোটামুটি 60+ অধ্যায় রয়েছে। আজকে আমরা আলোচনা করব 8 নম্বর অধ্যায়, যে অধ্যায়ের শিরোনাম হলো মান তাবাররাকা বিশাজারিন আও হাজারিন ওয়া নাহবিহিমা। যে ব্যক্তি গাছ, পাথর এবং গাছ ও পাথর জাতীয় এই সমস্ত জিনিসকে যারা বরকত মনে করে, তাদের বিধান, তারা মুসলিম না মুসলিম না, তাদের বিধান সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের 19 নম্বর আয়াত থেকে 23 নম্বর আয়াত পর্যন্ত বলেছেন, আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা আস-সালিসাতাল উখরা। তোমাদের অভিমত কি লাত, উজ্জা এবং মানাত সম্পর্কে, যাদেরকে তোমরা এই নামকরণ তোমরা নিজেরাই দিয়েছো। যেরকম মাজার, এই নাম কোরআন সুন্নাহ কোথায় আছে? এই নামগুলো মানুষের দেওয়া। আল্লাহ বলেছেন এই যে লাত, মানাত, হবল, উজ্জা, এই নাম তোমরা নিজেরাই দিয়ে তোমরা এগুলোকে আল্লাহ তাআলার সমপর্যায়ে বসে দিয়েছো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী খালিদ বিন ওলীদকে পাঠালেন, পাঠিয়ে বললেন, তুমি যাও, মক্কায় একজন, মক্কার মুশরিকরা যার পূজা করে সেটাকে গিয়ে তুমি ধ্বংস করে দিয়ে আসো, যার নাম উজ্জা। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু তিনি গেলেন, যাওয়ার পর দেখলেন যে সেখানে বড় একটি, আমাদের দেশে যেগুলো করা হয়, কবরের মতো উঁচা, সেখানে গেলাফ আছে,
তিনি গিয়ে লোকজন নিয়ে সেগুলো ধ্বংস করে দিয়ে চলে আসলেন। এসে বলছেন, আল্লাহ রাসূল, আমি উজ্জাকে ধ্বংস করে দিয়ে এসেছি। আল্লাহ রাসূল বললেন, মা ফাআলতা শাইআ, তুমি কিচ্ছু করো নাই, আবার যাও। তিনি গেলেন, গিয়ে দেখলেন একজন বিবস্ত্র মহিলা, যার গায়ে কোনো কাপড় নেই, তার চুল দিয়ে সে তার বক্ষ লজ্জাস্থান ঢেকে রেখেছে। তাকে হত্যা করলেন। হত্যা করে তিনি আসলেন, আল্লাহ রাসূল বললেন, আল আন ফাআলতা, এখন তুমি সঠিক কাজটি করেছো, এই উজ্জাকে তুমি হত্যা করেছো। আমাদের দেশেও যখন আমরা শুনি কাপড় ছাড়া পীর, ন্যাংটা পীর বলেন, আরো যেগুলো আছে, এগুলো সব হলো আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে মাধ্যম। যে মাধ্যমকে দূর করার জন্য আমি খুতবাতে ইঙ্গিত দিয়েছি আজকে, যদিও সেখানে নাম বলি নাই, কারণ আমাদের গেস ভাই মাহাদি ভাই অনেকেই যান, খুব খুব সেন্সিটিভ একটা এলাকা, সেখানে সব কথা নাম ধরে বলাও যায় না। আমি চাচ্ছি পরিবেশটা ঠিক করার জন্য, আলহামদুলিল্লাহ। এবং সেখানকার দায়িত্বশীল পর্যায়ে, আমি নাম বলছি না, তার সাথেও যখন আমি প্রথম খুতবা দেই গানের বিরুদ্ধে, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা কি যেন হয়েছিল, তো তিনি বলছেন যে আমি তো ওনার একজন ভক্ত, এবং উনি যে গানগুলো গান সেগুলো তো আল্লাহকে নিয়ে গান গায়, তো সমস্যা কি? মানে মসজিদের একজন হাই লেভেলের দায়িত্বশীল। তো সেই মসজিদ আলহামদুলিল্লাহ এখন অনেক চেঞ্জ হচ্ছে, আমরা কথা বলছি সেখানে। আল্লাহ চাহে তো আরো ইনশাআল্লাহ আমরা আকীদা ভিত্তিক সমাজ গড়তে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হত্যা করে আসলেন। আল্লাহ বললেন, খুব ভালো কাজ করেছো, আসল কাজটি তুমি করেছো। আমাদের দেশের যারা রয়েছে তারা আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে একটা ওসিলা ধরে, যে ওসিলা না ধরলে আল্লাহকে পাওয়া যাবে না। এবং কিছুদিন আগে আপনারা জানেন চাঁদপুরে সেখানে একজন আলেমকে কোপানো হয়েছে এই কারণেই, তিনি কিছুই বলেননি, তিনি বলেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যারা আরবি গ্রামার জানেন তারা জানবেন আসলে শব্দটা হচ্ছে না'বুদু ইয়্যাকা, কিন্তু আল্লাহ এটাকে তাকিদ গুরুত্ব বোঝানোর জন্য ইয়্যাকা না'বুদু অর্থ কি, কেবল তোমার ওই ইবাদত করি, কেবল তোমার ইবাদত করি না, তোমার ওই মানে একমাত্র আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। তিনি ভুল বুঝে তাকে কোপাইছেন যে না, নবীকে পিয়ন বলেছে, এটা সহ্য হয় নাই। তো যারাই আল্লাহর মাঝে এবং মানুষের মাঝে বাধা সৃষ্টি করে, যে মানুষ আল্লাহর কাছে সরাসরি পৌঁছতে পারবে না, মাধ্যম ধরতে হবে, এরা হুবহু মক্কার মুশরিকদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। যে মক্কার মুশরিকরা বলেছিল যে আমরা মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এই সমস্ত লাত, মানাত, উজ্জা, হবল এগুলোর পূজা আমরা করি না, এই বিশ্বাস করি এগুলো আমাদের রব। আপনারা অনেকবার শুনেছেন এই কথাগুলো, কারণ মক্কার মুশরিকরা বিপদে বলে কাকে ডাকতো? আলহামদুলিল্লাহ আপনারা জানেন, আল্লাহকে ডাকতো। আর যখন সুখে থাকতো তখন এই শিরক করতো। কিন্তু এরা কেউ এই মূর্তিগুলোকে আল্লাহ মনে করে নাই। কি মনে করেছে? এরা হলো ভালো মানুষ, এদের মাধ্যমে আল্লাহর কাছে আমাদের পৌঁছতে হবে। আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন এই মাধ্যমকে দূর করার জন্য, যে আল্লাহকে ডাকতে কোনো কি লাগবে না, কোনো মাধ্যম লাগবে না, সরাসরি মানুষ আল্লাহকে ডাকবে। এখানে বলে যে ওই যে মুক্তার হাকিম, তারপরে কি উদাহরণ নিয়ে আসে, জজ, এই সেই উদাহরণ নিয়ে আসে, এগুলো দুনিয়াবী উদাহরণ। জজকে জানাতে হয়, কারণ জজ জানে না ঘটনা আসলে কি, উকিল জানায়। আল্লাহ তাআলা এরকম নাউজুবিল্লাহ, তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানেন, তার কাছে কোনো উকিল ধরার দরকার নেই। তো যারাই আমাদের দেশে নাকি কত লক্ষ পীর আছে, এই লক্ষ পীরগুলা সবাইকে তুমি এক কাতারে নাও মনে করি, কিন্তু বেশিরভাগ গুলাই হচ্ছে আপনি এদের মুরিদ হতে হবে, এদের মুরিদ না হলে জান্নাত পাওয়া যাবে না, এদের মুরিদ না হলে আল্লাহকে চেনা যাবে না, এদের হাতে বায়াত করতে হবে, এছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, পরকাল পাওয়া যাবে না। অনেক আল্লাহর বান্দার আবার জান্নাতের টিকিট ও দুনিয়াতে বিক্রি করে। এরা হলো দুনিয়াতে
আপনাকে জান্নাতের পথ থেকে দূরে সরে রাখছে, যেই কাজটা হুবহু মক্কার মুশরিকরা করত। এখানে অনেকেই বলেন যে আপনারা এত কথা বলেন, উম্মার ঐক্য আপনারা চান না। উম্মার ঐক্য আমরাই চাই। ঐক্যটা হবে কোরআন এবং সুন্নাহ দিয়ে। কোরআন সুন্নাহর বাইরে ঐক্য করলে সে ঐক্য ইসলাম বৈধ করে না, সে ঐক্য টেকসই হবে না। আজকে দেখুন, আমি ইনশাআল্লাহ আমার আলোচনা অন্যদিকে যাচ্ছে, মানে আমি চাচ্ছি বইটা শেষ করার জন্য। আজকে দেখুন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুসংবাদ দিয়েছেন শামবাসীদের জন্য। শাম কোথায়? সিরিয়া। সুসংবাদ দিয়েছেন ওই সমস্ত মুজাহিদদের জন্য যারা সিরিয়ায় যুদ্ধ করবে। আমি আপনাকে বলছিলাম যুদ্ধে যান, কারণ এর জন্য অনেক শর্ত আছে, সরকারের অনুমোদন লাগবে, ইসলামী কথা এগুলা। যারা সেখানে যুদ্ধে আছেন বা ইসরায়েলের মতো একটি ক্যান্সার রাষ্ট্র সেখানে হামলা করছে, বলেন তো আমাদের দেশের কোন পত্রিকা, কোন মিডিয়া বা কোন ইসলামী দল তার প্রতিবাদ করেছে? যেইভাবে প্রতিবাদ করেছিল যখন ইরানের সাথে যুদ্ধ লেগেছিল। আপনারা মনে কথা বোঝেন নাই। মূল সমস্যা হচ্ছে আমরা আকীদা জানি না। আমরা আকীদা জানি না যে শিয়ারা কত ভয়ঙ্কর, কেন যুগে যুগে সকল ইমামগণ শিয়াদের রাফেজের বিরুদ্ধে বই লিখে গিয়েছেন, কেন শিয়ারা হাই হোসাইন করে, কেন হাই নবী, হাই আলী, হাই ওমর, হাই আবু বকর, হাই ওসমান এগুলো বলে না, কেন হাই হোসাইন করে? তাদের ভূমিকা কি সিরিয়াতে, তাদের ভূমিকা কি লেবাননে, তাদের ভূমিকা কি ইয়ামানে, তাদের ভূমিকা কি সাদ্দামকে সরানোর জন্য ইরাকে, এই সমস্ত আমরা জানি না। এজন্য যখন দেখি তারা বলছে যে কালকের দিনের মধ্যে ইসরায়েলের মানচিত্র দুনিয়ায় থাকবে না, আমরা মনে করছি দুনিয়া থেকেও বেটা থাকলে এই একটাই আছে। এজন্য আমরা বলি যে ইহুদিরা যখন আপনার, এটা আমরা আমাদের শেখরা বলেছেন, যারা সিনিয়র শেখ আকীদার কথা বলেন, তারা বলেছেন, আমরাও বলেছি যে কোনো দিন যুদ্ধ এইভাবে লাগবে না, কোনো দিনও লাগবে। এটা আমাদের বিশ্বাস এবং আমাদের, কারণ এটা আকীদাগত ব্যাপার আছে। দেখুন, ধ্বংস করা হয়েছে ইরাককে, সুন্নি রাষ্ট্র ছিল। ধ্বংস করা হয়েছে ইয়ামানকে, সুন্নি রাষ্ট্র ছিল, যে ইয়ামানের জন্য আল্লাহ দোয়া করেছেন। ধ্বংস করা হয়েছে লেবাননকে, সুন্নি রাষ্ট্র ছিল। আরো যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, এখন সিরিয়াতে আসছে, আবার ফিলিস্তিনে, সব সুন্নি রাষ্ট্রগুলা। কোনোদিন এরা শিয়াদের উপরে করবেন, কারণ জানে যে শিয়ারা হচ্ছে, এরা প্রকৃত ইসলামের উপর নাই। তো এখন যে সিরিয়াতে আক্রমণ হচ্ছে ইসরায়েল, আপনার ভূমিকা কোথায়? আপনাকে দেখলাম তো কয়েকদিন আগে মিছিল করছেন বাইতুল মোকাররম থেকে, যে ইরানে যদি আর একটা কিছু হয় আমরা ইরানে চলে যাব, ইরানে ইসলামী বিপ্লব হয়েছে। এখন আপনার মিছিল কোথায়, আপনার ফেসবুক কোথায়, আপনার মিডিয়া কোথায়, আপনার পত্রিকা কোথায়? তার মানে আমাদের দেশের মানুষগুলো সালাফিয়াত তো বোঝা অনেক দূরের কথা, আকীদা সম্পর্কে মানে নলেজ অনেক কম। এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গেছেন, কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে হকের উপরে। দুনিয়ার সমস্ত শত্রুরা একত্রিত হলেও তাদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না, যে সারা দুনিয়াতেই থাকবে এবং তারা যুদ্ধরত অবস্থায় থাকবে সিরিয়ায়। হাদিস। তাদের জন্য আমাদের অন্তত এতটুকু করার আছে, তাদের জন্য দোয়া করা। এখন যদি হাত উঠান, কে কে দোয়া করেছেন? তো অনেক, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। তো এটা আমাদের অন্তত করা দরকার, যে সিরিয়ার যারা মুজাহিদ তাদের জন্য দোয়া করা। আমরা দোয়া করেছি কার জন্য? ইরানের জন্য করেছি। যারা রাফেজি, যারা আবু বকরকে গালি দেয়, এই কথাগুলো অনেক কাছে কষ্ট লাগে, আমি খুতবাতে আজকে বলেছি। আর কতদিন আমরা সত্যকে গোপন করে রাখবো? আর কতদিন আমরা মানুষের সন্তুষ্টির জন্য হক কথাগুলো বলবো না? কতদিন? আমার এখানে দার্স বন্ধ হতে পারে, খুতবা বন্ধ হতে পারে, আর অনেক কিছু হতে পারে। রিজিক দেবেন কে? আমি মদিনায় যে জিনিসগুলো শিখেছি, আমি তো সেগুলোর সাথে গাদ্দারি করতে পারি না। আমরা মদিনায় পড়েছি ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, কনফুসিয়া ধর্ম, এরপরে নুসাইরিয়া পড়েছি, দুরুস পড়েছি। এই দুরুস এখন কোথায়? সিরিয়ায়। এই দুরুসকে বাঁচানোর জন্য আজকাদের হামলা। এই দুরুসকে বাঁচানোর জন্য কারা হামলা করছে বলেন তো? ইসরায়েল। এদের বাঁচানোর জন্য দেখলে মনে হবে যে জান্নাত থেকে এখনই আসছে, একদম মানে দাড়ি, পোশাক সবকিছু আছে। যেভাবে ভারতের একটা শহর আছে মুম্বাই, নাম শুনেছেন? বা বোম্বাই নাকি মুম্বাই নাকি বলে, মুম্বাই তো। সেখানে একটা সম্প্রদায় আছে,
বুহুরা নাম। তারা দেখবেন ওরকম একদম দাড়ি লম্বা জুব্বা পরে ওরা হজ করতেও যায়। তো আমরা তাদেরকে এই যে মদিনায় যখন যাইতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে, এদের মেয়েরা পর্দা করে না, তো আমরা বলতাম এই বুহুরা সরে যায়, এখান থেকে সরে যায়। তো এরা একই আকীদা পোষণ করে, যারা নরেন্দ্র মোদীকে সাহায্য করবে কিন্তু মুসলিমের সাথে থাকবে না। একই অবস্থা আপনার সিরিয়াতেও এই দুরুজ সম্প্রদায়, এরা থাকবে হলো ইহুদিদের সাথে, রাফিজিদের সাথে, মুসলিমদের সাথে থাকবে না, আকীদাগত পার্থক্যের কারণে। আর আপনি বলছেন যে আকীদার কি দরকার, সবাই আমরা মুসলিম, আউযুবিল্লাহ। এই ইসলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন না, এবং তিনি উল্টাটা বলেছেন। এক সাহাবী আসলো, এক সাহাবী বসে আছেন, এক লোক আসলো, এসে বলছে ইয়া মুহাম্মদ ইআদিল ফাইন্নাকা লাম তা'দিল। এসে বলছে আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল বলেন না, কি বলেছেন? মুহাম্মদ, নাউযুবিল্লাহ, হ্যাঁ, যে আপনি ন্যায় নীতি ভাবে বিচার করুন, আপনার বিচার নীতি হয় নাই। তো ওমর বিন খাত্তাব বলছে বলে কি এটা, আল্লাহ রাসূল কোন অনুমতি দেয় নাকি আমি দুনিয়া থেকে চলাই দেই, একদম সরাই দেই? তো বলছে না ওমর, ইন্নাহু মিন জিজি হাযিহি ইয়াখরুজুনা কওমান, এর বংশধর থেকে কিছু মানুষ বের হবে যাদের আমল আখলাক বেশ পোশাক দেখলে তোমরা মনে করবে যে আমরা শেষ, কিন্তু এরা হবে জাহান্নামী, জাহান্নামের কুকুর। অন্য হাদিসে আসছে ঈমান এদের গলার নিচে পৌঁছবে না। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাহরান যুদ্ধ করেছেন এদের সাথে। আপনি তাদেরকে নিয়ে বলছেন ঐক্য চাই। এই দুনিয়া মানে পরকালকে নষ্ট করে দুনিয়ার ঐক্য ইসলাম বলে নাই। ঐক্য হবে আকীদা কেন্দ্রিক, ঐক্য হবে সৌদি আরব দেখেন আকীদা ঠিক আছে, সিরিয়া ওই আকীদা সালাফে আকীদা, তাদের মিল হবে, এটা বলতে হবে না, মিল হয়ে যাবে, এমনি মিল হয়ে যাবে। কিন্তু আকীদা স্বচ্ছ না হলে কোনো কাজ হবে না। যারা আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে মাধ্যম ধরে, এরা হলো হুবহু মক্কার মুশরিকদের আকীদা পোষণ করে। এবং আজকে আমি ওখানে বাড়ি ধারে নাম বলি নাই, এখন নাম বলছি, সেটা আমাদের দেশে যে যারা নিজেদেরকে বলে সুন্নি, সুন্নি আছে না, এরা সুন্নি হলো আমরা কি, মানে এরা নিজেদেরকে বলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, আমরা সুন্নি। সুন্নির ভিতরে একটাই আছে নবীর নাম শুনেছো মাথায়, আর ওই যে ড্যান্স গান টান গায় নবীর সম্পর্কে, এটাই সুন্নি। এরা, এবং আমাদের এক শেখ লেখাও দিয়েছেন, এরা হলো সুবিধালোভী, মানে যখন যে সরকার আসে সেই সরকারের সাথে মিশে এদের কাজই হলো সঠিক দাওয়াতকে বাধাগ্রস্ত করা। সেটা আপনি তাহেরি বলেন, আরো ওদের যা কিছু আছে, এরা সব এই জাতীয়, এরা সুবিধাভোগী, সুবিধা নেবে, এবং এদের কাজই হলো মুসলমানদেরকে দলে দলে মুশরিক বানানো। যারা তাদের প্রধান কাজ হচ্ছে আল্লাহর মাঝে এবং মানুষের মাঝে কি স্থাপন করা, মাধ্যম স্থাপন করা। আপনাদের বলেছিলাম কিনা কয়টি মাধ্যম ইসলামে জায়েজ, আলোচনা করি নাই, করবেন ইনশাআল্লাহ, আজকে অন্যদিকে না যাই। 3টা মাধ্যম ইসলামে জায়েজ। এই 3টা ওসিলা ছাড়া যত ওসিলা আছে শিরকি ওসিলা, বিদআতি ওসিলা। এই 3টা ওসিলার নাম শুনেছেন? এই 3টা ওসিলার বাইরে কোনো ওসিলা ইসলাম অনুমোদন দেয় না। সে সম্পর্কে বিস্তারিত দার্স লাগবে। এই 3টা ওসিলা, আর আমার দেশে যেগুলো ওসিলা ধরা হয় সেগুলো 3টার বাইরে, সেটা হয় বেদাআতি না হয় শিরকি। তো মক্কার মুশরিকরা লাত, মানাত, উজ্জা, হবলকেও মাধ্যম ধরতো। এজন্য তাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী বলেছেন, এবং তাদের সাথে তিনি যুদ্ধ পর্যন্ত করেছেন। 2 নম্বর অধ্যায় আজকের, বাবু মা জাআ ফি যাবহি লিগায়রিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের নামে জবাহ করা। যেটা হয়তো আমরা এখানে করি না আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের দেশে হয়। এমনকি যদি আল্লাহর নামে আপনি জবাহ করতে চান, ওই জায়গায় জবাহ করতে পারবেন না যেখানে গায়রুল্লাহর নামে জবাহ হয়। কথা মনে ক্লিয়ার হয় নাই? আপনি মন্দিরে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে জবাহ করা হারাম। আপনি মাজারে গিয়ে আল্লাহর নামে জবাহ করা কি হারাম। করছেন কার নামে? আল্লাহর নামে। তারপরেও শিরিক বলে না, কি বলেছি? হারাম। কারণ জায়গাটা কি? কুফরি এবং শিরিকি জায়গা। আজকে আগে একদিন বলেছি হয়তো আমি, আমাদের পদ্মা সেতু যখন করতে যায় তখন একজন কালো ষাঁড়কে জবাহ করে রক্ত দিয়েছে কোথায়? নদীতে। কেন? ও নদীর ভিতরে যে দেওদত্ত গুলো আছে, ভূত জিন টিন আছে,
এগুলো যেন পদ্মা সেতুর পিলারকে তুলে না ফেলায়, এজন্য ওদের হাত থেকে দেখবেন একটা পত্রিকা আসছে, এটা ওদের হাত থেকে বাঁচার জন্য আমার মতো একজনে সাদাই পড়েছিল সেদিন, সাদা রুমাল পরে কালো ষাঁড়কে জবাই করে রক্ত দিয়েছে নদীতে প্রবাহিত করে, যাতে করে ওই নদীর জিনগুলো পিলারগুলো না তুলে ফেলায়। হুবহুব একদম মুশরিকদের কাজ। আশ্রয় চাবেন কার কাছে? সালাতের শুরুতে কি বলে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানি, আল্লাহ আপনার কাছে শয়তান থেকে কি চাই? আশ্রয় চাই। এখানে আশ্রয় চাবেন কার কাছে? এখানে চাইছে কার কাছে? পিলার যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, জিনের কাছে আশ্রয় চেয়েছে। মক্কার মুশরিকদের কাজ, এখন ওই জিনরাই কাজ করে। মক্কার মুশরিকরা যখন মরুভূমিতে যাইতো, তারা ভূত প্রেত নিয়ে খুব বিশ্বাস করত। যাওয়ার পরে বলতো যে এই মরুভূমির যিনি সর্দার জিন, সেই সর্দার জিনের কাছে আমি আশ্রয় চাই। এই কথা বলার সাথে সাথে যে নেতা জিন ওই এলাকার, ও খুব খুশি হতো, বলতো যে বিরাট ব্যাপার, মানুষ আমার কাছে আশ্রয় চাচ্ছে। তখন সে তার ওই ছাত্রদেরকে, ছাত্র জিন আর কি, ওদেরকে বলতো তোমরা আর কোনো ক্ষতি করবে না, কারণ সে আমার কাছে আশ্রয় চেয়েছে। একই কাজ ওই পদ্মা সেতুর সময় করা হয়েছে, হুবহু মক্কার মুশরিকদের কাজই করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নামে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলে দিন আমার জীবন, আমার মরণ, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য, যিনি এক, তার সাথে কোনো শরীক নেই। এবার তো কোনো শরীক করা যাবে না। এবং সূরা কাউসার আমাদের সবার মুখস্থ আছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সালাত আল্লাহর জন্য হবে, কুরবানি কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। জিন আপনাকে যতই ডিস্টার্ব করুক, বসে সাহেব কুরবানি করি না, কিন্তু মিষ্টি খাওয়ায় জিনকে। নতুন বাড়ি করেছে, এখন কি করবে? মিষ্টি ছাদের ওপর রেখে আস, বাবা জিন তুমি মিষ্টি খাই যাও ছাদ থেকে, ঘরের ভিতর ঢুকিও না। হুবহুব একই কাজ। ওই জিন থেকে বাঁচার জন্য মোরগকে জবাই করে বলি দিয়ে ছাদে রেখে আসে। এগুলো সব হলো মক্কার মুশরিকদের কাজ। হয়তো আমরা করি না, কিন্তু আমরা ওই জিন থেকে বাঁচার জন্য আবার তাবিজ দিই, ওটা করি না, এটা করি। এবং আমাদের হুজুররা, আলেমরা, আলেম না, আমাদের হুজুররা যারা আছে, বিভিন্ন মসজিদের ইমাম, খতিব পর্যন্ত আছে, তারাও এই তাবিজের ব্যবসা করে, জিনের হাত থেকে বাঁচার জন্য এই তাবিজ দেয়, কাজ হয়। কারণ জিন তো ওটাই চায়। জিন কি চায়? শিরক করলে আমার তোর সমস্যা নেই, শিরক করে সে জাহান্নামে যাক, আমার সাথে আমি ডিস্টার্ব করবো না। এগুলো হুবহু ওই যে মক্কার মুশরিকরা কালি ব্যবহার করতে পাতিলের, এখন সে ডিজিটাল কাজে কি আসছে? কাজল দেয়, দেখেছেন কিনা? ছোট বাচ্চারা এখানে কি দেয়? কাজল দেয়, জিন থেকে বাঁচার জন্য, বদনজর থেকে বাঁচার জন্য। তো আপনি আপনার জীবনকে, আপনার মরণকে তো আল্লাহর জন্য আসলে আমরা এভাবে করতে পারি নাই। আপনি একটু স্মরণ করুন যে আপনার ইবাদতের মধ্যে যদি শিরিক থাকে, এই ইবাদতকে আল্লাহ কবুল করবেন? আপনার শত শত, আপনার বছরের পর বছর ইবাদতগুলো সব বাতিল হয়ে যাবে যদি শিরিক থাকে। শুধু আমি না, আপনি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনি যদি শিরিক করেন, আপনার সব আমল আমি বরবাদ করে দেব এবং আপনিও হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। নবীকে হুমকি দিয়েছেন। আমি আপনি কোথায়? এজন্য আপনার কাছে আমার অনুরোধ থাকবে, দুইটা কাজ করবেন না, শিরিক করবেন না এবং বেদআত করবেন না। আমল যদি একটু কমও হয়, ফরজ বাদ দিয়ে যেগুলো আছে, ফরজ তো কমানোর সুযোগ নেই, নফলের কথা বলছি, সেগুলো কমও যদি হয় তা অনেক ভালো। শিরিক এবং বেদাত থেকে দূরে থাকবেন, একদম টোটাল দূরে থাকবেন। শিরিক বেদাতের সাথে কোনো আপোষ হবে না। সাহাবী আলী থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাকে 4টি বাক্য শিক্ষা দিয়েছেন। লা'নাল্লাহু মান লা'না মান যাবাহা লিগায়রিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু কুরবানি করে, তারপর আল্লাহর অভিশাপ। লা'নাল্লাহু মান লা'না ওয়ালিদাই, যে ব্যক্তি পিতামাতাকে গালি দেয়, তারপর আল্লাহর অভিশাপ। লা'নাল্লাহু মান আওয়া মুহদিসান, যে ব্যক্তি কোনো বেদআতিকে সম্মান করে, বেদআতিকে আশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ। লা'নাল্লাহু মান গায়্যারা মানারাল আরজ, যে ব্যক্তি জমিনের আইল পরিবর্তন করে, সীমানা চেঞ্জ করে, তার উপর আল্লাহ তাআলার অভিশাপ।
এই 4টা কাজের মধ্যে আপনি থাকবেন না। তার মধ্যে আমাদের সাথে বিশেষভাবে দুটো জড়িত। একটি হলো পিতামাতার অবাধ্য হওয়া, 2 নম্বরটা হলো কোন বেদাতি হুজুরকে সম্মান করা, তাকে আশ্রয় দেওয়া, তাকে ডেকে নিয়ে এসে বাড়িতে ইচ্ছে মতো খাওয়ানো। আপনি কাকে সম্মান করেছেন? যিনি ইসলামকে নষ্ট করেছে। আপনি কাকে সম্মান করছেন? যিনি ইসলাম ধর্মকে ভিন্ন রূপে উপস্থাপন করছে। তাকে অন্তর থেকে কোনো সম্মান করা যাবে না, তাকে অন্তরে, তার জন্য অন্তরে কোনো শ্রদ্ধা রাখা যাবে না, কারণ তিনি বেদাতি। যদি তিনি তাবিজ দেন, যদি তিনি মানুষকে বেদাতের দিকে ডাকেন, তাহলে তার জন্য অন্তরে বিন্দু মাত্র সম্মান এবং মহব্বত রাখা যাবে না, কারণ তিনি বেদাতি। আপনার সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা হবে আহলে সুন্নাহর জন্য, যারা হকপন্থী তাদের জন্য। বেদাতের জন্য রাস্তা ছেড়ে দেওয়া, বেদাতিকে আশ্রয় দেওয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিষেধ করেছেন। আজকে যদিও এটা প্রসঙ্গ ক্রমে চলে আসে, আমাদের দেশের একজন উপদেষ্টা আছে, আমরা কথা বলি না, কিন্তু শিরক ও বেদাতের বিরুদ্ধে আমাদের কথা সর্বদাই চলবে ইনশাআল্লাহ, যতদিন আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন। বলা হচ্ছে যে কোনো মাজারে আক্রমণ করা যাবে না, কোনো মাজারে হামলা করা যাবে না। এমনকি ছাত্ররা মনে গিয়েছিল গোপালগঞ্জ না কোন জায়গায়, তো ওদের নিরাপত্তা হয় বা না হয় সেটা ভিন্ন বিষয়। আগে গিয়েছিল একটা জিনিস হেফাজত করার জন্য, সেনাবাহিনীর ওই বহর গিয়েছে, ওখানে যেন কিছু না হয়। এবং যারা গিয়েছেন ফরিদপুরে আটরশি, আমি একবার আমার ভাইদের নিয়ে গেছিল আর কি, সেখানে ওই যে মানে বিশাল কারবার মাজার আটরশি, আমাদের গোলাপ শাহ, এখানে একটা মাজার আছে রাস্তার মাঝখানে, এদের মাজারগুলো সব রাস্তাই হয়। এই যে জায়গাগুলোতে যদি কোনো মানুষ বিন্দু মাত্র সম্মান করে, ঈমান শেষ। যে এই কবরে যে আছে বিরাট কিছু, তার সামনে জোরে কথা বলা যাবে না, এখানে থুতু ফেলানো যাবে না, এখানে সম্মান করতে হবে, ঈমান একদম শেষ। আমি যাচ্ছিলাম, আপনাদের বলেছি হয়তো সেদিন, বংশের একটা আলোচনা ছিল, রিক্সায় উঠেছি, রিক্সাওয়ালা ওদিক দিয়ে যাওয়ার সময় তো এরকম করেছে। কি ব্যাপার? তেমন রিক্সা থামান, বলছি কি হয়েছে, কি সমস্যা? থামান। নেমে গিয়েছি, বলছি কি হয়েছে? আমি কি বলেছেন, এটা কি করলেন? তো বলছে তুমি প্রতিদিনই করি কয়েকবার। কেন? বলছে যখনই ওদিক দিয়ে যাই তখনই করি। কেন? বাবার কাছে চাই যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয়, এই জন্য রিক্সা চালক। তাই বলছে এভাবে বলা যাবে না। বলছে এই কথা জীবনেও কোনদিন আমার কেউ বলেন, আপনি প্রথম বললেন। পরে আমি বললাম ঠিক আছে, আপনি ভাড়া রাখেন, আমি আপনার রিক্সায় যাবো না। তো লোকটা তাকিয়ে আছে আমার দিকে এভাবে। পাশেই একটা রিক্সা ছিল, তার রিক্সায় উঠে আমি চলে আসছি। তো তাকে শুধু এটা বোঝানোর উদ্দেশ্য যে আপনি যেটা করছেন এটা কি কাজ? অত্যন্ত নিন্দিত এবং শিরকি কাজ। মানে গোলাপশাহ মাজার, সেখানে কি ওই মনের ভিতরে ভয় কাজ করছে, তো বাবাকে যদি সালাম দিয়ে না যায়, বা তাকে যে মনে মনে কল্পনা না করে যে সামনে রিক্সা আমার থাকবে না, তাহলে এটা হলো একদম হুবহু মুশরিকদের কাজ। যারা আটরশি গিয়েছেন, আমাদের ভাই আছে বলছেন, অনেক জায়গায় গিয়েছেন, উনি চট্টগ্রামে গিয়েছেন। তো যারা বিভিন্ন জায়গায় গিয়েছেন দেখছেন, সেখানে আপনাকে উল্টা দিক হয়ে আসতে হয়, মানে পেছন ফিরে যাওয়া যাবে না। বাবার সম্মান, বাবা কবরটায় দেখতেছে যে পেছন দিয়ে ফিরে আসতেছে, উল্টা করে দেয়, আপনাকে জোর করে ঘুরিয়ে দেয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা কবর জিয়ারত করেছেন, সেখানে উল্টা হয়ে আসছেন কেন? তার সাথে সম্মানের মানুষ দুনিয়াতে কে আছে নাকি কেউ হবে? সেখানে আপনার সবাই সালাম দিয়ে চলে আসতেছেন, কিন্তু আপনি আটরশি যান, আমি গিয়েছি তো, সেখানে দেখবেন যে আপনি উল্টা করে দেয় আপনাকে। কিছু লোকজন আছে সেট করা, ওরা উল্টা করে দেয়, সোজা আসতে দেবে না। মানে বাবাকে পিঠ দেখানো যাবে না, এটা বেয়াদবি। এই আকীদা যদি থাকে যে বাবা এতগুলো মাটি আছে, চাটায় আছে, বাঁশ আছে, আরো কত কি আছে, তার উপর থেকে বাবা আমাকে দেখছেন যে আমি পিঠ দিয়ে যাচ্ছি, এই আকীদা পোষণ করায় বাবাকে আল্লাহর স্থানে বসানো হাজের নাজের বলে, এবং এটা সরাসরি মুশরিকদের কাজ। হাজার হাজার দলে দলে মানুষ মুশরিক হচ্ছে। এজন্য আমরা সুস্পষ্ট ভাবে বলি, সব জায়গায় বলি, এটা আজকেও খুতবায় বলেছি, যেভাবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামকে কেন্দ্র করে 1000 বছর পরে কোনো তাজিয়া মিছিল নেই, শোক র্যালি নেই। আপনি হয়তো অনেক দলের থাকতে পারেন, এখানে যে দলেই করেন না কেন, আপনার নেতাকে স্মরণ করে 40 বছর পরে কোনো শোক দিবস নেই, হারাম।
সেটা উনি হোক বা ইনি হোক, দুইজনকে নিয়ে বেশি শোক দিবস হয়। যিনি হোক না কেন, ইসলাম নিষেধ করেছে 3 দিনের পরে কোনো শোক হবে না। স্বামী মারা গেলে মহিলারা 4 মাস 10 দিন, এর বেশি কোনো শোক নেই। তো আপনার নেতা মারা গেছে বছরের পর, অনেক আগে, কয়েক দশক আগে, তাকে নিয়ে আপনি শোক র্যালি করেন, কালো ব্যাজ ধারণ করে। আপনি কোন মুসলিম? আপনি কি ইসলামে আছেন? ওই নেতাকে আপনাকে নিয়ে জান্নাতে যাবে নাকি? এজন হক জিনিস যখন শুনবেন সেটি মেনে নেবেন। সাহাবী তরিক বিন শিহাব থেকে বর্ণিত, তিনি বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস যখন পড়ি আমার শরীর একদম মানে শিহরে ওঠে, কত মারাত্মক একটি হাদিস। দাখালাল জান্নাত রাজুলুন ফি যুবাব ওয়া দাখালান নার রাজুলুন ফি যুবাব। আল্লাহ রাসূল বললেন, এক ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হয়েছে একটা মাছির কারণে, অন্য এক ব্যক্তিও চিরস্থায়ী জান্নাতি হয়েছে একটা মাছির কারণে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা যালিক। সাহাবাগণ, আপনারা যেভাবে আশ্চর্য হচ্ছেন, সাহাবাগণ আশ্চর্য হয়েছেন, আল্লাহ রাসূলের কিভাবে চিরস্থায়ী জাহান্নামে, অনন্তকাল জাহান্নামে পড়বে একটা মাছি? আল্লাহ রাসূল বললেন, এক লোক যাচ্ছিল একটা মূর্তির পাশ দিয়ে। নিয়ম ছিল যারাই সেদিক থেকে যাবে ওই মন্দিরের নামে, ওই মূর্তির নামে কিছু নজরানা পেশ করতে হবে। লোকটা যখন যাচ্ছে তাকে ধরলো যে কিছু দিয়ে যাও। তো লোকটা বলছে, দেওয়ার মতো কিছু নাই পকেটে আমার। বলছে যে কিছু নাও থাকে, তুমি একটা মাছি হলেও দিয়ে যাও মেরে, নিয়ম এখানে দিতে হবে। তো লোকটা বলছে, এটা আর কি ব্যাপার? বাইরে গিয়ে মাছি একটা মেরে, মশা একটা মেরে ওই মাজারের নামে, মন্দিরের নামে দিয়ে চলে গেল। আল্লাহ রাসূল বললেন, দাখালান নার। এই কাজটি করার কারণে লোকটি চিরস্থায়ী জাহান্নামী হলো। আজ দেখবেন ওই যে আটরশি, সেখানে ওই প্রত্যেক বাসগুলো থামিয়ে ওই টাকা দিতে হয়, ওখানে নজরানা দিতে হয়। কারণ আপনি বাবাকে রেখে বাস নিয়ে যাবেন, এবং আমি যখন ওখানে গেলাম প্রচন্ড শীত ছিল, একটা ওয়াজ মাহফিল গিয়েছিলাম, চর ভদ্র সেন একটা কি একটা নাম আছে, এরকম না, এরকম একটা নাম আছে না ওখানে। তো ভাইরা নিয়ে গেলেন দেখানোর জন্য হুন্ডাতে করে, অনেক শীত ছিল, পায়ে আমার মোজাও ছিল। তো মেন গেটে ঢুকেছি, চেক টেক করে ঢুকালো আর কি। কিছু দূর যাওয়ার পর বলছে, মেন গেটে জুতা খুলে নিয়ে আসে, অনেক দূরে, ভেতরে আরো অনেক জায়গায় ভেতরে। তো ভেতরে যাওয়ার পর বলছে যে আপনি মোজা খোলেন। কেন মোজা খুলতে হবে কেন? বলছে না, এটা বাবার সাথে বেয়াদবি, বাবার খুব কষ্ট পাবেন যে আপনি মোজা নিয়ে তার কবরে ঢুকছেন। তাই আমি বললাম, ভাই এই শীতের মধ্যে মোজা খুলতে পারবো না, আমি দেখবো না এটার ভেতরে কে, চলেন চলে যাই। তো বলছে, শেখ আর তো সুযোগ হবে না, আপনি দেখে যান। খুললাম মোজা, আর বলছে উজু আছে কিনা। উজু যদি না, উজু করে ঢুকতে হবে, একে তো শীত, উজু করে ঢুকতে হবে। তো এক ভাই বললেন যে উজু আছে আমাদের। ঠিক আছে, লেখা আছে ওখানে, আস্তে কথা বলুন, বাবার সাথে বেয়াদবি করবেন না, বাবার দিকে অন্তরকে তাওয়াজ্জুহ করুন। ঠিক আছে, গেলাম। যাওয়ার পরে সুন্দর করে সাজায় রাখছে, লেখা আছে এখানে সেজদা করা নিষেধ। আবার 2টা কার্পেট দিয়ে রাখছে ওখানে। মানে কি? মানে মানুষকে বুঝাইছে সেজদা করা কি নিষেধ। আপনারা দেখেন আমরা এখানে নিষেধ করি, কিন্তু কি দিয়ে রাখছে, কি জন্য? ওই সেজদা করার জন্য দিয়ে রাখছে ওখানে, লেখা রাখছে মানে মানুষকে আই ওয়াশ, যাতে কেউ যে সেরেক হচ্ছে না এখানে। তো দেখলাম এক লোক আসছে মোরগ নিয়ে, আরো কি হাতে ছিল, এসে মোরগ সহ সে একদম সেজদায় পড়লো, এবং মোরগ দাঁড়িয়ে আছে, মোরগের মাথা নিয়ে এভাবে ঠেকাই দিচ্ছে মানে। এটা হয়তো মানে আমি এভাবে বলছি, কিন্তু ওই সময় আমার অন্তর এত ভেঙে যাচ্ছিল, খান হয়ে যাচ্ছিল। আল্লাহ, মানে এই জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। যখন বের হয়ে আসলাম, আমাদের সাথে লোকজন ছিল ওদের, তো বলছে কিছু দিয়ে যান। কিচ্ছু নেই পকেটে। তাই বলছে তাহলে আমাদের তবারক খেয়ে যান। তো তবারক তো কি দেবা না সেটা আমি জানি, তবারক তো খাওয়া যাবে না। পরে বলছে যে কিছু হলেও দিয়ে যান এখানে, কারণ আমাদের সামনে ওরস আছে। তো এক ভাই বলছে শেখ কিছু দিয়ে যাই, আমার উদ্দেশ্য তো ভালো আছে। বলছে না, উদ্দেশ্য ভালো তো দেওয়া যাবে না। তো অনেক জোরাজোরি করার পরে শেষে বললো যে ঢাকায় পৌঁছতে পারবেন না, গাড়ি উল্টে যাবে। জিজ্ঞেস করে কোথা থেকে আসছেন?
তো আমি তো নিশ্চিত যে আল্লাহর মুস্তান এই বাবাকে গাড়ি উল্টে দিবে এখান থেকে। গাড়ি তো উল্টে যেতেও, যদি গাড়ি উল্টে যেতেও তারপর কি বিশ্বাস করতাম আমরা? কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। বাবার ক্ষমতা, ওখান থেকে গাড়ি উল্টে দিবে আমাদেরকে। তাই বলছি ঠিক আছে, আপনি দোয়া করেন যেন গাড়ি উল্টে যায় বাবার জন্য। চলে আসছি। তো এই বিশ্বাস ওরা ওখানে করে যে, এবং আমাদেরকে ধরছে পেছন থেকে একজন যে ঘুরে দিচ্ছে এভাবে। তাই বলছে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, সামনে উল্টা যাবো কেন? উল্টা যদি হতো তাহলে চোখ দুটো থাকতো, এখানে একটা, এখানে ফটোকপি একটা, যখন লাগবে এটা ব্যবহার করবে ওটা। আর দিয়েছিল সামনের দিকে যাওয়ার জন্য। তো বলছেন এটা আপনারা বেয়াদবি করছেন, ঢাকায় পৌঁছতে পারবেন না। আল্লাহ তো আমাদের শরীর সম্মতি নিয়ে আসছে। তো একটা কথা বললাম, আমি তো চট্টগ্রামের দিকে যাওয়া হয় নাই, হয়তো সেখানকার অবস্থা আরো ভয়াবহ হতে পারে। তো হ্যাঁ, যারা এই যে সারা বাংলাদেশে যে হাজার হাজার মাজারগুলো, যারা এগুলোকে রাখার পক্ষে কথা বলছে, তারা শিরকে পার্টি। উপদেষ্টা হতে পারেন, আরো কিছু হতে পারেন, আরো কেউ হতে পারেন, যারাই মাজারের পক্ষে কথা বলছে, এগুলোকে রক্ষার জন্য কথা বলছে, তারা হলো শিরকি পার্টি। এবং শিরককে তারা ব্যাপকভাবে ছড়ায় তারাই দিচ্ছেন। আমার দেশে মন্দির থাকবে, কোনো সমস্যা নেই। আমার দেশে গির্জা থাকবে, কোনো সমস্যা নেই। আমার দেশে প্যাগোডা থাকবে, কোনো সমস্যা নেই, কিন্তু মাজার থাকবে না। জিনিসটা বুঝতে হবে আপনাদেরকে। আমার দেশে হিন্দু থাকবে, হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, কোনো সমস্যা নেই, ইসলাম অনুমতি দিয়েছে এটা। কিন্তু ইসলামের নাম দিয়ে শিরক ইসলাম অনুমতি দেয় নাই। এজন্য যারা আমরা মাজারের পক্ষে কথা বলছি, তোমাদের ধর্ম ওরা পালন করে, তখন ধর্মই নাই, ওরা মুশরিক, চিরস্থায়ী জাহান্নামী। যারা, তারা যদি বলতো যে আমরা ইসলাম মানি না, তাহলে কোনো কথা নেই। কিন্তু তারা মানুষকে বিভ্রান্ত করছে কি নাম দিয়ে? যে আমরা ইসলাম, আমরা সুন্নি, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। একজন দেখলাম যে বাবা বাবা পরীক্ষা দিবে, আলেম পরীক্ষা না কি, দেখছেন আপনার ভিডিও, এরা হুবহু জাহাঙ্গীর সাহেব নাকি হুবহু মক্কার মুশরিকদের কাজ করছে। এজন্য এগুলোর সাথে কোনো ঐক্য, এগুলোর পক্ষে কথা বলা, যারা মানুষকে এটা বোঝায় যে আল্লাহর কাছে পৌঁছতে হলে বাবা লাগবে, আল্লাহর কাছে পৌঁছতে হলে মাধ্যম লাগবে, এরা হুবহু মক্কার মুশরিকদের কাজ করছে। অন্য এক ব্যক্তি অতিক্রম করলো, তাকে বলছে তুমি কিছু দিয়ে যাও। তো লোকটা বলছে দেওয়ার মতো কিছু নাই। তখন বলছে না, একটা মাছি মেরে হলে তুমি দিয়ে যাও। তো লোকটা বলছে আল্লাহ ছাড়া অন্য কারো নামে আমি কিচ্ছু দেব না। তখন তারা তাকে হত্যা করলো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দাখালাল জান্নাহ, লোকটি জান্নাতে প্রবেশ করলো। আপনার এলাকায় এটা হতে পারে, 10 বছর পরে হতে পারে, আরো বেশি দিন পরে হতে পারে, যে ওরসের জন্য চাঁদা নিতে আসে বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য আসে। যদি দেখেন যে অনুষ্ঠানটা ইসলাম অনুষ্ঠান, আপনি অবশ্যই দিবেন সওয়াবের জন্য। আর যদি দেখেন যে হারাম, দিবেন না। আর যদি দেখেন শিরক, পারলে বাধা দিবেন। শিরকি কোনো অনুষ্ঠানে, সেটা হতে পারে তাইজিয়া মিছিল মহরমের, হতে পারে হিন্দুদের কিছু, হতে পারে মাজারের কিছু, সেখানে কখনোই কিছু দান করবেন না। সে ব্যক্তি যত দরিদ্রই হোক না কেন। এক ব্যক্তি আমাকে বলছে যে সে এক সমস্যা নেই, তো মাজারে যারা আসার অভাবী মানুষ, তো অভাবী মানুষ মাজারে আছে কেন? বাবাই খাওয়াতে পারে না, সেখানে মাজারে কেন বসে আছে? এই জন্য বসে আছে, এখানে থাকলে হয়তো মানুষের হাদিয়া কিছু বেশি পাওয়া যাবে, এই সেই বই। তারা মসজিদে থাকবে, তারা মানুষের কাছে চাবে, মাজারে কেন? যেটা হলো একদম, আপনারা জানেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে পর্যন্ত, কবরস্থানে তিনি নামাজ পড়া নিষেধ করে দিয়েছেন। নাপাক জায়গা, সেখানে নামাজ পড়া যাবে না। আর সেখানে মানুষেরা বসে আছে। এবং কি দেখলাম ওই গোলাপ শাহ সেখানে লাল সুতা একটা বিক্রি করে, লাল সুতা, ওই যে হাতে পরায় দেয়। হ্যাঁ, 100 টাকা 200 টাকা করে নিচ্ছে এরকম। ওই ওরা 10-20 টাকা নেয় না, নিয়ে ওই হাতে পরায় দেয়। কারণ ওই সুতা যতদিন থাকবে আপনার কোনো ক্ষতি হবে না। গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু আপনি ওটা হাসাহাসি করবেন, আপনার কিছু হবে না, কারণ বাবার সুতো আছে আপনার সাথে। এবং কোন কোন গাছে দেখা যায়, গাছের পাতা দেখা যায় না, সুতার জ্বালায়। তো ওখানে সুতা আটকা রাখলে মনের আশা কি হবে? পূর্ণ হবে। এবং কিছু কিছু মানুষকে দেখা যায় ওই যে চট্টগ্রামে গিয়ে কুমিরের কাছ থেকে দোয়া নেয়, ভাইজি বস্তামি কুমিরের কাছ থেকে দোয়া নেয়। তো আপনি এত দোয়া নেওয়া সব পুকুরে ডুব দেন। হ্যাঁ, বাগেরহাট, বাগেরহাটে কি মাজার ওটা?
খান জাহান আলী, হ্যাঁ, সেখানে যায়। তো আপনি এত সব পুকুরে নামে কুমিরের সাথে সালাম কালাম করেন, মুসাফা করেন, নিচে নামেন, উপর থেকে দোয়া নেই, এটাও জানে ধরলে আবার ধরবে আমাকে। কচ্ছপের কাছে দোয়া নেই, কচ্ছপ দোয়া নেই, কাসিম ওটাই। আবার জালালি কবুতর একটা আছে, জালালি কবুতর, ওই কবুতরকে সিলেটে, ওই কবুতরকে আপনার পাথর মারবে না, ধমক দিবে না, খাবার দেয়। এটা আমরা দেখেছি মক্কা মদিনায় আছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন মক্কা মদিনায় হারাম সীমানার মধ্যে কোনো গাছ তুলতে, পাতা কাটতে, কোনো পশুকে ঢিল দিতে নিষেধ করেছেন। সরকার এখন যেগুলো করছে গাছ কাটার পরে রাস্তা করা, সেগুলো জনকল্যাণমূলক কাজে মানে অনর্থক, এগুলো করতে নিষেধ করেছেন। আমরা আমাদের ক্যাম্পাসে যখন ছিলাম ভার্সিটির ভিতরে, তো অনেক কবুতর জানালায় আসে, জানালায় আসার পর ডিম পারে, 2 কবুতর গল্প গুজব করে, ওখানে খাওয়া দাওয়া করে বসে থাকে, কিচ্ছু বলা যায় না। কেন বলা যায় না? আল্লাহ রাসূল নিষেধ করেছেন হারাম সীমানার মধ্যে আপনি কিচ্ছু বলতে পারবেন না। আর মদিনা ভার্সিটি পুরোটা পড়েছে হারাম সীমানার মধ্যে। তো কবুতর আসবে ওখানে, আর ইচ্ছে মতো 2 জন গল্প গুজব করে ডিম পারে, খাওয়া দাওয়া করে থাকে, ঢেলতে পারবেন নিষেধ। এবং যারা মক্কা মদিনা, বিশেষ করে মদিনা মক্কাতে প্রচুর ওই যে মিসফালা যেটা বলে, ওখানে তো প্রচুর কবুতর, কবুতর চত্বর নাম দিয়ে দিয়েছে। আমরা তো নামে পটু, বোঝেন নাই? ওখানে মদিনায় আছে হলো ওয়াদ নাম, উপত্যকা। আমাদের দেশের মানুষ নাম দিয়েছে জিন পাহাড়। হ্যাঁ, ওটা সৌদিরা আমাদের কাছ থেকে শেখে যে ওয়াদিউল জিন, ওরা শিখেছে আমাদের কাছ থেকে জিন পাহাড়। তো ওখানে কবুতর চত্বর, সেখানে আপনি দিবেন, খাবার দিবেন, সেখানে কবুতর ঢিল দেওয়া নিষেধ। সেটা মক্কা মদিনার জন্য। আপনি আবার মক্কা মদিনা ট্রেনে এসে কোত্থেকে আবার সিলেটে আবার চট্টগ্রাম নিয়ে আসলেন কোত্থেকে? এবং বায়েজিদ যে বোস্তামি, বায়াজিদ বুস্তামি, তার আসল বাড়ি এবং মৃত্যু হয়েছে ইরানে। ইরানে তার মাজার আছে, সেখান থেকে কবর আবার ডিজিটাল ভাবে কিভাবে এখানে চট্টগ্রাম চলে আসলো। তার মানে এগুলো হলো সব কিছু হচ্ছে আপনার ধান্দা, মানুষকে বোকা বানানো, এবং এদের লক্ষ লক্ষ টাকার ব্যবসা হয়, আর শত শত হাজার হাজার মানুষগুলো মোশরিক হয়ে যায়। এজন্য চেষ্টা করবেন আপনি আপনার বন্ধুকে এটা কিতাবুত তাওহীদ হাদিয়া দেওয়ার জন্য, বাংলা, অথবা আকীদার কোনো বই হাদিয়া দেওয়ার জন্য, অথবা আকীদা সংক্রান্ত একটা মেসেজ, ভিডিও ক্লিপ তার মোবাইলে পাঠানোর চেষ্টা করবেন। আমাদের প্রধান টার্গেট বাংলাদেশ সহ সারা বিশ্বকে শিরক মুক্ত করা, যেটি নবী রাসূলদের দাওয়াতি কাজ ছিল। এবং নবী রাসূলকে প্রেরণের উদ্দেশ্য এটি ছিল শিরক এবং বেদাত মুক্ত করা সমাজকে। সেই কাজ আমাদের করতে। আমরা এখানে যারা এসেছি মাশাআল্লাহ সংখ্যা আগের চেয়ে একটু বৃদ্ধি পেয়েছে। আমরা চাচ্ছি আপনি আরেক ভাইকে নিয়ে আসেন, তাওহীদের কথাগুলো তাদেরকে শোনান, যে আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন এই তাওহীদের জন্য, অন্য কোনো কারণে না। এজন্যই কোনো সময় চেষ্টা করবেন না মাজারে কিছু দেওয়ার জন্য। আপনার সন্তান যদি পিকনিকে যায়, স্কুল থেকে মাদ্রাসা থেকে যায়, স্কুল থেকে যে মাজারে নিয়েও যায়, তাকে সতর্ক করে দিবেন, বাবা যাচ্ছ, সেখানে গিয়ে কোনো রকম কিছু দান করবা না, মাজারে গিয়ে মাথা নিচু করবা না। এই যে শাহালি 1 নম্বর, মিরপুর 1 নম্বর, আমি মদিনা যাওয়ার আগে মানে পুরো এক রাত আমরা 3 জন ছিলাম, 3 জনে আমরা আমাদের মাদ্রাসার শিক্ষক, পুরো রাত ছিলাম বৃহস্পতিবার আসর বসে কি হয় এখানে দেখার জন্য। তো যে দেখবেন যে বেশিরভাগ গান এগুলো বেশি হয়, আর ভেতরে কবর আছে, সেখানে ওরা ওই যে সেজদা করে, দান টান করে, এই শাহালি। তো আমরা বাংলাদেশে কতটুকু ইসলাম প্রচার করতে পেরেছি বা প্রতিষ্ঠিত করতে পেরেছি, যেখানে আমাদের মোড়ে মোড়ে পীর, মোড়ে মোড়ে হচ্ছে আপনার দরগা, মোড়ে মোড়ে আপনার এই যে মাজার গুলা, তাহলে আমরা কতটুকু কাজ করতে পারলাম। আপনি মাসে বা সপ্তাহে একটা কর্মসূচি নেবেন ইনশাআল্লাহ, আমি সপ্তাহে একটা দিন হলেও একজন মানুষকে শিরকের বিরুদ্ধে কথা বলবো, পারবেন তো ইনশাআল্লাহ? প্রয়োজন হলে আমরা এখানে এসিডি ইসলামিক সেন্টার থেকে লিফলেট বের করব, আমরা দাওয়াতের টিম বের হব, এবং আমরা যেভাবে এখানে বসে আছি আল্লাহর কাছে আমরা দোয়া করি রব্বুল আলামিন যেন জান্নাতুল ফেরদাউসে আমাদের এইভাবে বসার তৌফিক দান করেন, আমাদের একসাথে থাকার তৌফিক দান করেন। এজন্য একটা কথা একটু আগে মনে হয়েছে আমার, সেটি হলো অনেক ভাই হয়তো ওমরা হজ করেননি। তো আপনারা যেভাবে টাকা সেভ করেন, ফ্ল্যাট কিনবেন বা অনেক কিছু করবেন, আজ থেকে একটা কাজ করবেন, সেটি হলো কিছু টাকা জমাবেন। কেন? হজ ওমরা করার জন্য।
পারবেন তো ইনশাল্লাহ? দেখেন, চেষ্টা করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ হয়ে যাবে। এই মাস থেকে শুরু করেন যে আমি প্রতি মাসে 2000 5000 টাকা করে রাখবো। হজের যে সামর্থ্য নাও থাকে তো কি করবো, ওমরা করবো। মানে ইমান দেখবেন বহু গুণে বৃদ্ধি হবে। যারা হজ করে আসে বলে শেখ ভালোই লাগে না, আবার যাবো কোন সময়, ওমরা করে আসে যে আবার কখন যাব। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ওমরা থেকে অন্য ওমরা এর মাঝের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। এবং ওমরার মাধ্যমে দুইটা কাজ হয়, একটা গুনাহ ক্ষমা হয়, আর একটা হলো আল্লাহ তাআলা দারিদ্রতা দূর করে দেন। হাদিস সহিহ। এবং হজের ফজিলত আপনারা জানেন যে নিষ্পাপ হয়ে চলে আসে, সেটি হওয়ার জন্য চেষ্টা করতে হবে। এবং আর একটা মাসালা, ডিপিএস রাখবেন, আমি পক্ষে ডিপিএস রাখা, কিন্তু লাভ নেবেন না। লাভ নেবেন না, মূল টাকাটা আপনি নেবেন। যদি লাভ নেবেন না বলতে ব্যাংকে রাখার দরকার নেই, নেবেন, নিয়ে জাকাতের যে খাতগুলো আছে জনকল্যাণমূলক কাজে ব্যয় করবেন। আপনার হজ ওমরার টাকার যেন ফ্রেশ টাকা হয়, একদম খালেজ টাকা হয়, কোনো হারাম যেন মিশ্রিত না থাকে, এর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনাদের ঈমান আরো বহু গুণে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। যখন দেখবেন যে রাসূলের মসজিদ যেখানে ওহী নাজিল হয়েছে, জিবরাইল কতবার আসছে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে কাউকে টাচ পর্যন্ত করতে দেয় না, তাই না? হাত দিতে দেয় না, সেখানে ধুয়ে কেউ পানি খায় না। আর তার পাশে হলো আপনার বাকি গোরস্থান, 10,000 সাহাবার কবর আছে, সেখানে কোনো কবরের উপর গম্বুজ নাই। তারা কি ভালো মানুষ ছিলেন না? না আমাদের দেশের মানুষগুলো বেশি একদম জান্নাত হয়ে গিয়েছে। মক্কায় একই অবস্থা। মক্কায় যখন আপনি কাবার সামনে দেখবেন, দুনিয়ার সব তুচ্ছ মনে হবে, আপনার দুনিয়ার জীবন একদম তুচ্ছ মনে হবে, আল্লাহ আমার আসল পরকাল এটা মনে হবে। এজন্য ওই জায়গাগুলো দেখার জন্য আপনার চেষ্টা করা দরকার। আমরা ঈমান বহু গুণে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তীতে বাব যেটি আজকে এটি বলে আজকে আমরা ইনশাআল্লাহ শেষ করব, সেটি হলো 10 নম্বর বাব, যেটা আমরা একটু আলোচনা করেছি একটু আগে। সেটি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা তাকুম ফিহি আবাদা। আল্লাহ তাআলা সূরা তাওবা 108 নম্বর আয়াতে বলেছেন, যে অধ্যায় ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন, যে ওই জায়গায় জবাহ করা যাবে না যেই জায়গায় আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা হয়। মন্দিরে গিয়ে ইসলামী গান, মন্দিরে গিয়ে ওদের আউযুবিল্লাহ, ওদের দেখলাম যে ওদের ওই যে দুর্গার বা ওদের একটা মাফলারের মতো একটা কি যেন না, মাফলারের মতো কি একটা ওটা পরাই দিচ্ছে একজনকে। তো এটা তো আপনি তো তাদের সাথে আউযুবিল্লাহ, আপনি ইসলামী শাসকের মুসলিম শাসকের দায়িত্ব হলো তাদের নিরাপত্তা দেওয়া, শুধুমাত্র নিরাপত্তা দেওয়া। কিন্তু সেখানে আপনার ডোনেশন করে, সেখানে টাকা দেওয়া, মন্দির প্রতি বাজেট থাকে, মাজারে বাজেট থাকে, সেটি ইসলামী সরকারের জন্য কোনোভাবে জায়েজ না, বরং হারাম। নিরাপত্তা দেবেন, সেখানে গিয়ে তাদের সাথে একাকার হয়ে যাওয়া, সেখানে গিয়ে আপনার তাদের রুমাল গলায় পরা, এগুলো ইসলাম কোনোভাবে জায়েজ করে নাই। যেমনিভাবে সেখানে গিয়ে আল্লাহর নামে কোরবানি করাও ইসলাম জায়েজ করে নাই। কার নামে কোরবানি বলেছি? আল্লাহর নামে। তারপরে জায়েজ নাই, কারণ জায়গাটা শিরকের জায়গা। মাজারে একই অবস্থা, সেখানে কি আল্লাহর নামে কুরবানি করা জায়েজ নেই, বলছে কুরবানি তো আল্লাহর নামে করেছি, তারপরে হবে না, হারাম। কারণ আপনি এমন জায়গায় কুরবানি করেছেন, জবাহ করেছেন, যে জায়গাটাই নাপাক জায়গা, শিরকের জায়গা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা তাকুম ফিহি আবাদা লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি ওই মসজিদে নামাজের জন্য দাঁড়াবেন না। সূরা তাওবার আয়াত নাম্বার 108। যে মসজিদকে তৈরি করা হয়েছে ফিতনার জন্য, বরং যেই মসজিদ তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত, মসজিদে নববী, আপনি সেখানে সালাত আদায় করুন। এবং কেউ কেউ বলেছেন এর উদ্দেশ্য মসজিদে কুবা, সেখানে আপনি সালাত আদায় করুন। কিন্তু যেই মসজিদটা তৈরি হয়েছে ফিতনার জন্য, সেই মসজিদে আপনি সালাত আদায় করবেন না। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সালাত আদায় করতেন, কার জন্য করতেন? কার নামে করতেন? তারপর আল্লাহ কি করে দিয়েছেন? নিষেধ করে দিয়েছেন। আর আমাদের ভাইরা ওদের সাথে নামাজ না পড়লে মনে শান্তি লাগে না।
আপনার ঈমান কোথায়? আমি তো খুব কষ্ট লাগে ওই সময়। একটা সুন্নতের উপর আমল করলে 50 জন শহীদের সওয়াব। জানেন তো আপনারা সে 50 জন শহীদ কাদের মধ্য থেকে? সাহাবাদের মধ্য থেকে। জোরে আমিন যে বলছেন নামাজে, একটা সুন্নাহকে আপনি জীবিত করেছেন, যদি আল্লাহ কবুল করে নেন, আল্লাহ রাসূল বললেন যে আমার একটা সময় আসবে যখন আমার একটা সুন্নতের উপর আমল করলে 50 জন শহীদের সওয়াব দেওয়া হবে। সাহাবাগণ অবাক, আল্লাহ রাসূল কি বলেন? আমিন্না আও মিনহুম, সেই 50 জন শহীদ কি আমাদের মধ্য থেকে নাকি তাদের মধ্য থেকে? আল্লাহ রাসূল বললেন বাল মিনকুম, তোমরা সাহাবাদের মধ্য থেকে 50 জন শহীদ হলে যে সওয়াব, আমার উম্মতের শেষ জামানায় একটা সুন্নাহকে যারা জীবিত রাখবে তাদেরকে সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে। আপনি জানেন যে ওরাও স্বীকার করে জোরে আমিন বলা সুন্নাত, ওরাও স্বীকার করে যে রফুল ইয়াদাইন বলা মানে সুন্নাত, ওরা বলে আমাদের মাযহাবে নাই। তো আপনি যে মাযহাবে নেই সেখানে আপনি নামাজ পড়তে কে বলেছে? এজন্য আমি কর্তৃপক্ষকে অত্যন্ত ধন্যবাদ জানাই এবং অন্তর থেকে তাদেরকে মোবারকবাদ জানাই এবং তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে এবং আপনাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন। যেখানে যে নামাজের ব্যবস্থা করেছেন আমি সত্যি অত্যন্ত খুশি যে আমরা যেই জিনিসের হিসাব আখিরাতে প্রথম হবে সেটা কি? সালাত। সেটা যেন আমাদের সঠিক হয়, সেটা যেন আমাদের কোরআন এবং সুন্নাহর আদলে হয়, মক্কা মদিনার মতো হয়। এজন্য এই ব্যবস্থাপনা যারা করেছেন অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। তা আপনি বিপদে না পড়লে সেই সমস্ত বেদাআতি মসজিদে সালাত আদায় করবেন না, এবং যেই সমস্ত মসজিদের মধ্যে রয়েছে কবর সেখানে ভুলেও সালাত আদায় করবেন না। নামাজ পড়লে আবার নামাজ আপনাকে ডবল পড়তে হবে, কারণ কবরের যদি থাকে মসজিদের মধ্যে কবর, সেখানে সেই মসজিদে নামাজ পড়া কি নাই? জায়েজ নাই, জায়েজ নেই। এখানে অনেকে দলিল দেয়, এগুলো আপনাদের জানা দরকার যে রাসূলের কবর কোথায়? আশারাতুল হুজরাতে। হ্যাঁ, আমি একটা বইয়ের সম্পাদনা করেছিলাম, আপনারা অনেকে দেখেছেন, শেখ সালেহ আস-সিন্দি, যিনি কিছুদিন আগে ওই যে রাজশাহীতে এসেছিলেন, শেখ আব্দুল ইউসুফ ওখানে মাদ্রাসায়, তিনি আমার সরাসরি ওস্তাদ। আবার জানলাম যে শেখ আবু বকর জাকারের নাকি ক্লাসমেট, মাশাআল্লাহ, দুইজনে আকীদার। আমি তার কাছে মাস্টার্সে পড়েছি, আমার খুব ভালোবাসতেন। তার একটা বই আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে নিয়ে যায় সন্দেহ এবং তার উত্তর, সেই বইয়ের সম্পাদনা আমি করেছিলাম। সেখানে তিনি কবর নিয়ে যত সন্দেহ আছে সেগুলো দূর করেছেন। আমাদের এক ভাই বললেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন মসজিদে না বাড়িতে? বাড়িতে, আম্মাজান আয়েশার ঘরে। ওই ঘরটা কি ওই সময় মসজিদ ছিল না ঘর ছিল? ঘর ছিল। এই যে আলহামদুলিল্লাহ আপনারা বুঝছেন, ঘরে ছিল। এবং নবীদের একটা নিয়ম, নবীরা যেখানে মারা যায় তাদেরকে সেখানে কি করতে হয়? দাফন করতে হয়। জি, তিনি মারা গেছেন ঘরে, এবং সেই ঘরটা ছিল মসজিদের বাইরে। অনেক বছর পরে সাহাবাদের চলে গিয়েছে, অনেক বছর পরে এসে ওমর বিন আব্দুল আজিজের যুগে, তিনি মক্কার মদিনার গভর্নর ছিলেন, ওই সময় যখন মানুষের মানে বৃদ্ধি পেল মুসল্লির সংখ্যা, সেই সময় তিনি কি করলেন? এই হুজরাকে মসজিদে নববীর মধ্যে অন্তর্ভুক্ত করলেন। মানে আপনাদেরকে বুঝায়, সেটা হলো ধরেন ইমাম দাঁড়াতে হবে মসজিদের মাঝখানে, তাই না? দুই দিকে মুসল্লি সমান থাকবে বা কিছু কম বেশি হতে পারে। যেহেতু হুজরা ছিল একটা সাইটে, যখন আপনি ইমামকে মাঝখানে করতে চাবেন তখন তো মসজিদকে বাড়াতে হবে। কেন বাড়াতে হবে? কারণ সৌদি সরকার ইমামদের প্রস্তাব দিয়েছিল যে আপনার এই জায়গা থেকে সরেন, সরে আপনাদেরকে মাঝখানে দেই। কোন ইমামই রাজি হয়নি, বলছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়েছেন সেই জায়গা আমরা ছাড়বো না। আগেতে চলে আসছে এই কথা। যখন ইমামরা বলছে, সেই সময় আলেমরা বলেছে, তখন সরকার কি হয়েছে? বাধ্য হয়েছে যে রাসূলের দাঁড়ানোর জায়গা ঠিক রেখে মসজিদকে ওই দিক বাড়ানোর জন্য। আপনারা বুঝেছেন কিনা? মানে যদি ইমামরা রাজি হইতো মসজিদ অন্যদিকে বাড়াতে পারতো, অন্যদিকে বাড়াইতো, ইমামকে সরাই দিত ওদিকে, কিন্তু কোনো ইমামই রাজি হয় না। বলছে না, যেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন
এবং ওমর বিন খাত্তাব ইমামতি করেছেন, সেই জায়গাতে আমরা সরব না। এই ইমামকে ঠিক রাখতে গিয়ে মসজিদকে কি করতে হয়েছে? দুই দিকে বাড়াতে হয়েছে, মাঝামাঝি করতে হয়েছে। কবর পড়ে গেছে তখন কোন জায়গায়? মাঝখানে। তারপরেও সেই সময় তাবি ছিলেন সাইদ বিন মুসাইব, তিনি শক্তভাবে প্রতিবাদ করেছেন যে না, এই কাজ ঠিক হচ্ছে না। তারপর করা হয়েছে, কিন্তু কবরের সামনের দিকে 3টা এবং পেছনের দিকে 3টা দেওয়াল ত্রিভুজ আকারে দেওয়া, সমান করে না, কি আকারে বললাম? ত্রিভুজ আকারে দেওয়াল দেওয়া, যাতে করে নামাজ পড়লে কবরমুখী না হয়। 3টা দেওয়াল দেওয়া। আমাদের অনেক ভাই বলেন কবর দেখে আসছে, কি মুসিবতের কথা! কবর দেখলো কোন সময়? এটা গ্রিল দেখে আসছেন, আপনি গ্রিল দেখে আসছেন, এবং সেখানে ঢোকার কোনো বুদ্ধি নেই। ঢোকার কোনো একটা গ্রিল দিয়ে যাওয়া যায় প্রথম পার্ট পর্যন্ত, প্রথম পিলার পর্যন্ত, প্রথম পিলার, প্রথম দেওয়াল পর্যন্ত যাওয়া যায়। এরপর আরো 2টা দেওয়াল রয়েছে, হ্যাঁ, ঢোকার কোনো সুযোগ নেই। তো অনেক ভাই বলেন কবর দেখে আসলাম। এই জন্য ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে দলিল দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ কবরটা মসজিদের মধ্যে ছিল না, পরবর্তীতে করা হয়েছে। তবে সেটা সতর্কমূলক কয়টা দেওয়াল দেওয়া হয়েছে? 3টা দেওয়াল দেওয়া হয়েছে, যাতে করে সরাসরি নামাজটা কবরের দিকে না হয়। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরকে মসজিদ বানাইতে কি করেছেন? নিষেধ করেছেন। কবরে যদি মসজিদের মধ্যে কবর থাকে, তাহলে যেটি আগে সেটিকে ঠিক রেখে পরে যেটি আসছে সেটিকে স্থানান্তর করতে হবে। কারণ আগে কবর ছিল, সেখানে মসজিদ করা যাবে না। মসজিদ হয়েছে, পরে কবর দিয়েছে, সে কবরকে কি করতে হবে? সেখান থেকে সরায় ভিন্ন জায়গায় কবর দিতে হবে। আমাদের মহাখালী মনে হয় গাউসুল আজম নাম শোনেন না আপনারা? গাউসুল আজম কে? আব্দুল কাদের জিলানী না? গাউস হলো সাহায্যকারী। আযম মানে বড়, সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে, হ্যাঁ, গাউস পাক বলে সবচেয়ে বড় সাহায্যকারী কে? একমাত্র আল্লাহ। কিন্তু নাম দিয়েছে যে বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসুল আজম মসজিদ। আপনি সেখানে নামাজ পড়বেন কোন দুঃখে? যে মসজিদ কবর রয়েছে। এমনকি আমাদের নর্দার আশেপাশেও কোনো মসজিদে কবর রয়েছে, কোনোভাবেই নামাজ পড়বেন না। আপনি হিমায়তপুরে আছে, নামাজ পড়বেন না। যে না জানেন সেটা ভিন্ন বিষয়। কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন এমন মসজিদে সালাত আদায় করতে, যেই মসজিদটা তৈরি হয়েছে ফিতনার জন্য। যে শিরিকের চেয়ে বড় ফিতনার কিছু হতে পারে না। সবচেয়ে বড় ফিতনা কি? শিরিক। সবচেয়ে বড় ফিতনা শিরিক। এজন্য যেই মসজিদ এগুলো আছে সেই মসজিদে নামাজ পড়বেন। আপনি প্রয়োজনে বাড়িতে একা একই পড়বেন, অথবা ফ্যামিলি নিয়ে কি করবেন? জামাত করবেন। কিন্তু মসজিদে, যেই মসজিদে কবর রয়েছে, যেই মসজিদের ইমাম তাবিজ দেয়, যেই মসজিদের ইমাম পীর ধরতে বলে, যেই মসজিদের ইমাম নিজেই পীর, যেই মসজিদের ইমাম বলে আল্লাহর মাঝে এবং তোমার মাঝে একটা মাধ্যম লাগবে, ওই মসজিদে আপনি কোনোদিনও নামাজ পড়বেন না ইনশাআল্লাহ, যদি আপনি আল্লাহ তাআলাকে ভয় করেন। সর্বশেষ হাদিস বলে শেষ করছি। সাহাবী সাবিত বিন যাহাক থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি মান্নত করলো একটি উট কুরবানি করার জন্য বুয়ানা নামক স্থানে। এসে বলছে, আল্লাহ রাসূল, আমি তো মান্নত করেছি অমুক জায়গায় একটি উট কুরবানি করব। আল্লাহ রাসূল বললেন, সেখানে কি জাহিলি যুগের কোনো মেলা বসতো? বলছে না। সেখানে কি কোনো মূর্তি ছিল? বলছে না। আল্লাহ রাসূল বলেন, আউফি বিনাযরিক, এখন তুমি তোমার মান্নত কি করো? পূর্ণ করো। কারণ যদি সেখানে মূর্তি থাকতো কোনোদিন, অথবা সেখানে যদি জাহিলি যুগের মেলা বসতো, সেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মান্নত পূর্ণ করতে অনুমতি দিতেন না। তো আপনি যেখানে আল্লাহ তাআলার শিরিক হয়, যেখানে আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করা হয়, সেখানে গিয়ে আপনি একদম বলছে ওই মসজিদে এয়ার কন্ডিশন খুব ভালো, গেলে এবাদতে মনোযোগী হয় খুব, না, আপনি যাবেন না। যখন আপনি জানবেন তারা বেদাতি। এয়ার কন্ডিশন কেন, ওই মসজিদে আরো কিছু দেওয়া হয়, কার্পেটিং অনেক সুন্দর, যা কিছু হোক না কেন, যদি জানেন বেদাতি ইমাম, সেখানে আপনার সেই ইমামের পেছনে জেনে শুনে নামাজ পড়া জায়েজ নেই। যেভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। তো এই তিনটে বিষয় আজকে আমরা ইনশাআল্লাহ মনে রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জিনিস মানার এবং বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের মুজাহিদ ভাই যারা রয়েছেন সিরিয়াতে, সেই সমস্ত ভাইদের জন্য আমাদের দায়িত্ব কর্তব্য কি করা? অন্তত দোয়া করা, অন্তত দোয়া করা। তারা কোন পরিস্থিতির মধ্যে আছেন, ইসরায়েল নামক যে বিশ্বের ক্যান্সার, তারা তাদেরকে ইচ্ছা মতো মানে একটা স্বাধীন দেশে আক্রমণ করছে কোনো কারণ ছাড়া, কেউ কিচ্ছু বলার নেই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর শপথ, আমি আল্লাহর কাছে চাই আমি যেন শহীদ হই, আবার আমাকে জীবিত করা হোক, আমি আবার শহীদ হই, আবার আমাকে জীবিত করা হোক, আবার আমি শহীদ হই। 3 বার বলেছেন। আবার শহীদ হওয়ার জন্য আমাদের কিছু ভাইরা যেখানে সেখানে বোমা ফাটায়, যেখানে সেখানে, এগুলো শহীদ না, এগুলো বিশৃঙ্খলা। আর রাষ্ট্রের অনুমতি লাগবে, হয় সরকার ডাইরেক্ট বলবে আপনারা সিরিয়া চলে যান, অথবা মৌন সমর্থন থাকবে সরকার, যারা যাবে তাদের বাধা দেবে না। যদি এরকম থাকে তো আপনি যেতে পারবেন, এছাড়া বিশৃঙ্খলা করা যাবে না, দেশের মধ্যেও না বাহিরেও না। তবে শহীদ হওয়ার জন্য তামান্না অন্তরে রাখতে হবে। যদি অন্তরের মধ্যে তামান্না না রাখেন, আমাদের মৃত্যু হবে জাহেলি মৃত্যু। যদি এরকম মনে রাখতে হবে, যদি কোনোদিন ভারত, যদি কোনোদিন কাফের কোনো রাষ্ট্র আমাদের দেশের উপর আক্রমণ করে, আমরা ইসলামের জন্য তাদের বিরুদ্ধে লড়াই করব, এই নিয়ত মনের ভেতরে রাখতে হবে। বিশ্বে আজকে সিরিয়াতে যারা জিহাদ করছে, তারা কোন পার্টি বলেন তো? তারপর কোন মাযহাবের এরা বলেন? নিজের মাযহাব ভুলে গেছে। এরা সালাফি মানহাজের, এরা আহলুল হাদিস, এরা আহলুল হাদিস। এবং যাদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে গিয়েছেন যে ইসরায়েল কেন, আরো সবাই এক হলেও এদেরকে সমূলে বিনাশ করতে পারবে না। আমার অনেক দুঃখ লাগে এটা, আমি ক্লাসে বলি এটা, যে আমাদের অনেক মানুষেরা আফগানিস্তানের অনেক সুনাম করে, আপনি শুনেছেন কিনা? এখনো করে। যে দুনিয়াতে যে দেশ থাকে একটাই আছে, সেটা কি? আফগানিস্তান। আর কোন দেশ দুনিয়াতে নাই। তারা ইসলামী শাসন কায়েম করছে, এই করছে, সেই অনেক কিছু করেছে। আমার সাথে সম্পর্কিত এই কথার জন্য বলছি, তারা যেটা করেছে, ইসলাম শাসন ব্যবস্থা চালু করার চেষ্টা করছে, অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু মানুষের সাথে আমাদের মানে মিল এবং অমিল হবে আকীদাকে কেন্দ্র করে। আপনি কি জানেন তারা দেওবন্দি? আপনি কি জানেন তারা সুফি আকীদা লালন করে? আপনি কি জানেন? হ্যাঁ, তারা মাযহাবপন্থী। আপনি কি জানেন যে যতগুলো আহলুল হাদিসদের, সালাফিদের যতগুলো মাদ্রাসা ছিল, সব মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। এবং যতগুলো মসজিদে এইরকম দার্স হতো, সব দার্স বন্ধ করে দিয়েছে। আমি একসাথে পড়েছি, আমরা শরীফুল্লাহ মুসাফির, বাড়ি আফগানিস্তান, মরিয়াতে একসাথে আমরা মাস্টার্স করেছি। আমি আসছি 2022 সালের শুরুতে। বেচারা এখন পর্যন্ত মদিনায় আসতে পারছে না, কারণ আসলেই সে কি হবে? আসলেই সে হত্যার শিকার হবে। আপনারা জানেন কেন? অনেক আলেমকে কি করেছে? কিভাবে? জবাই করে হত্যা করেছে। আপনারা জানেন না? অনেক সালাফি আলেমকে তারা জবাই করে হত্যা, কিছুদিন আগে একটা হত্যা করেছে, বড় আলেম। তো বেচারা আসতে পারছে না। সৌদি সরকার তার আকামার মেয়াদ বাড়াই দিচ্ছে প্রতি বছর, কারণ এরা হলো সালাফিদের এইভাবে দেখে। এই যে আপনারা দেখছেন কিছুদিন আগে ভারত আর পাকিস্তান যুদ্ধ হলো, এরা কোন পক্ষে ছিল বলেন তো? মানে ডাইরেক্ট না বললেও তাদের কার্যক্রম ওদিকে ছিল। আমি তাদেরকে ওরকম বলছে না, কিন্তু আমি এতটুকু বোঝাতে চাচ্ছি যে এদের পক্ষে বলতে বলতে আপনার মুখের ফেনা পর্যন্ত উঠে যায়। কিন্তু যারা সত্যিকার মুজাহিদ, যারা তাদের দেশে কোরআনের মাধ্যমে শাসন করবে বলে দিয়েছে, সিরিয়ার পক্ষে আপনার কথা নেই কেন? রয়েছে আমরা আকীদা জানি না যে মাজারপন্থী হলে কি হবে, সাহাবাদের গালি দিলে কি হবে, তারাই ঠিক আছে, নাউজুবিল্লাহ। যখন আপনি আকীদা জানবেন, তখন আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুপাতে সিরিয়াকে আপনি সঠিক মনে করবেন। যেখান থেকে ঈসা আলাইহিস সালাম আসবেন, যে মসজিদে আসবেন, দেখবেন ইন্টারনেটে সার্চ দিয়ে লিখবেন যে সিরিয়ার সাদা মসজিদ,
হ্যাঁ, সে নির্মাণ হয়ে গিয়েছে অলরেডি। সেই গম্বুজে ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার কাঁধের উপর ভর দিয়ে নামবেন। কোথায় নামবেন? আফগানিস্তানে, সিরিয়ায় নামবেন। এবং দাজ্জালকে হত্যা করা হবে সিরিয়াতে, সিরিয়া ফিলিস্তিন মিলে একটা। হ্যাঁ, এবং ইরানের ইস্পাহান থেকে ৭০,০০০ ইহুদি বের হয়ে দাজ্জালের সঙ্গী হবে। এগুলো জানার পরেও এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যত ফিতনা বের হবে কোত্থেকে? এই তো এটা আপনি বলেন, খুতবা বলতে গেলে আপনার চাকরি শেষ। ইরান থেকে ফিতনা বের হবে, আল্লাহ ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। সেই দেশকে আমরা বলি যে, একজন তো বলেছে বর্তমান যুগের ওমর। আপনার কাছে ইমাম খোমেনি ইমাম হতে পারে, ইমাম, আমি জীবনে কোনদিন ইমাম বলি না। খোমেনি ইমাম হতে পারে, সে হ্যাঁ ইবলিসদের ইমাম হতে পারে, যারা সুন্নি মুসলিমদের কিভাবে হত্যা করেছে আপনি দেখেন। মধ্যপ্রাচ্যের যারা আছে, কোন মুসলিমকে জিজ্ঞেস করবেন যে শিয়ারা কেমন, উত্তর পেয়ে যাবেন যে তারা কি করছে সেখানে। তা আপনি বলছেন এই বর্তমান যুগের বলে ওমর, যারা ওমর বিন খাত্তাবকে কাফের মনে করে, আবু বকরকে কাফের মনে করে, ওসমানকে কাফের মনে করে, ঘৃণাবশত আবু বকর গেট দিয়ে মসজিদ নববীতে ঢোকে না, ওমর গেট দিয়ে ঢোকে না, ওসমানের গেট দিয়ে ঢোকে না, তারা নাকি বর্তমান যুগের ওমর। এটা আমরা বলছি নাউযুবিল্লাহ। এই জন্য আকীদা বিশুদ্ধ করুন, এদের সম্পর্কে জানুন, তাহলে দেখবেন আপনি অনেক কিছু জানতে পারবেন। আজকে সময় মনে শেষ হয়ে গেছে নাকি? আর কয়েক মিনিট। আজকে এই দুরুজকে বাঁচানোর জন্য ইহুদিরা আক্রমণ করছে। দুরুজ কারা? তাদের 5টা মূলনীতি আছে। হ্যাঁ, তার মধ্যে একটি হলো তারা পুনর্জন্মে বিশ্বাস করে, হিন্দুদের মতো। তৃতীয় হলো যেইভাবে মদটা তৈরি হয় আঙ্গুর থেকে, তোরা বলে ইসলামের জিনিস আমরা বুঝি না, মদ খাওয়া হারাম, আঙ্গুর খাওয়া কেন হালাল হলো? তাদের কাছে মদ খাওয়া হালাল, আঙ্গুর খাওয়া কি হালাল, কারণ আঙ্গুর থেকে তো মদ আসছে। তাদের বিশ্বাস, এবং তাদের বিশ্বাস যে এভাবে আঙ্গুর এবং মদের মাঝে কোনো পার্থক্য নেই, দুটোই খাওয়া হালাল। ঠিক তেমনি ভাবে অন্য একজন মেয়েকে মহিলাকে বিবাহ করা জায়েজ, যেমনি ভাবে নিজের মাকে বিবাহ করা জায়েজ। আমি দেখেন এগুলো সব আসে। সেই দুরুজকে বাঁচানোর জন্য আজকে ইহুদির আক্রমণ করছে সিরিয়ার ওপরে। তো তাদের সাথে নক্য হবে যারা মক্কা মদিনায় যায় না, যারা হজ ওমরা বোঝে না, যাদের আকীদা হলো ইন্নাল্লাহা কাদ হাল্লা ফি আলী, আল্লাহ ঢুকছে কার মধ্যে? আলীর মধ্যে, এই আকীদা পোষণ করে, তাদেরকে বলতেছেন বর্তমান যুগের ওমর। তো দাজ্জাল যদি বের হয়, দাজ্জালের সঙ্গে আপনি হলে আমি কোনো আশ্চর্য হব না, কারণ আপনি তো আকীদা সম্পর্কে জানেন না। আপনি তো ইরানকে যারা হলো একদম সাহাবাদেরকে গালি দেয়, আপনি দেখেন এগুলো, আমি তো ওগুলো খুব দুঃখের সাথে বলছি, সাহাবাদেরকে কাফের বলে, তাদেরকে আপনি বলছেন যে বর্তমান যুগের বীর, ওমরের মতো বীর। তো দাজ্জাল যখন বের হবে তখন তো আপনি মনে করবেন যে বর্তমান যুগের বিশেষ একটা কিছু এআই মনে হয়, কিছু একটা হতে পারে, কারণ আপনি আকীদা জানেন না তাদের। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং বিশুদ্ধ আকীদা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। যারা আমরা এখানে বসেছি, আল্লাহ তাআলা আমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে তার রহমত বরকত থেকে কিছু কিছু করে জমে তার ঘর কাবা দেখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের মনের নেক আশাগুলো কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ তাআলা যাবতীয় বাতিল ফেরকা থেকে আমাদেরকে হেফাজত করুন। এই ইসলামিক সেন্টারকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন। যারা বিভিন্নভাবে অর্থায়ন করছেন, বিভিন্নভাবে এখানে আসছেন, আল্লাহ তাআলা সকলকেই উত্তম পরিধান দান করুন দুনিয়া আখিরাতে। আল্লাহুম্মা আমিন। জি, প্রশ্ন ভাই প্রশ্ন করেছেন, রিবা কাকে বলে, রিবা কত প্রকার, কি কি? রিবা এটা আরবি শব্দ, যেটা আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। রিবা হয় মূলত চার প্রকার পণ্যে,
যেই 4 প্রকার পণ্য থেকে জাকাত বের করতে হয় সেই 4 প্রকার পণ্যে মূলত রিবা হয়, কিন্তু এর সাথে যেগুলো সংশ্লিষ্ট সেগুলোর সাথেও রিবা জড়িত। যেভাবে সেই সময় ছিল স্বর্ণ এবং রূপা, এটার কম বেশি করলে কি হয়? রিবা হয়। যেভাবে ধরেন যে আপনি স্বর্ণ কিনছেন 21 ক্যারেট, 21 ক্যারেট স্বর্ণ দিয়ে আপনাকে 21 ক্যারেটই নিতে হবে নগদ। বুঝতে পারলেন কিনা? যদি জিন্স, এর আরবিতে বলা হয় জিন্স, মানে জিন্স বলে জাত, ধরন, ধরন যদি ভিন্ন হয় সুদ হবে না। যেভাবে একটা স্বর্ণের দাম ধরেন 1 লক্ষ টাকা, এক ভরি স্বর্ণ, বা লবণ দিয়ে বুঝাই, লবণ দিয়ে বুঝাই তার সুবিধা হবে। 1 কেজি লবণ, 1 কেজি লবণের দাম 40 টাকা। এত সস্তা নাকি? আচ্ছা, 40 টাকা। 1 কেজি লবণের দাম 40 টাকা। তো আপনি সেই 1 কেজি লবণ কিনলেন 200 টাকা দিয়ে, কোনো সমস্যা নেই, এটা সুদ হয় নাই। 1 কেজি লবণকে আপনি কিনলেন 1.5 কেজি লবণ দিয়ে, এটা কি হয়েছে? সুদ। মানে এটা মনে রাখবেন, সুদ হওয়ার জন্য শর্ত হলো এক জাতীয় জিনিস হতে হবে। কি জিনিস হতে হবে? এক জাতীয়। আপনি একজনকে টাকা দিয়েছেন 10,000, কত দিয়েছেন? 10,000। তাকে বললেন 10,000 টাকা হিসাব করলে লবণ আছে 2 মণ, মানে উদাহরণস্বরূপ, তো তুমি আমাকে লবণ দেবা 3 মণ, সুদ হবে না। বললেন তোমাকে আমি 10,000 টাকা দিলাম, তুমি আমাকে দেবা 10,001 টাকা, কি হবে? সুদ হবে। এটা মনে রাখবেন, যখন ধরন ভিন্ন হবে, জিনিসের ধরন ভিন্ন ভিন্ন হবে, তখন কি হবে না? সুদ হবে না। আর যখন ধরন এক হবে, সেখানে কম বেশি করলে কি হবে? সুদ হবে। এই উসুলটা, এই মূলনীতিটা মনে রাখলে আপনি সুদ সম্পর্কে ইনশাআল্লাহ একটা মূলনীতি আপনার সামনে থাকবে। ব্যাংকের বিষয় একই বিষয়, স্বর্ণ ব্যবসা একই বিষয়। ধরন যদি ভিন্ন ভিন্ন হয়, ধরেন ধান কিনেছেন 3 মণ ধান, 3 মণ ধানের দাম 3,000 টাকা। একজন ব্যক্তিকে আপনি 3 মণ ধান দিয়েছেন, বললেন যে 1 বছর পরে তো আমাকে দিতে হবে 4,000 টাকা, সুদ হয় নাই। ধান দিয়েছেন 3 মণ, বললেন যে 1 বছর পর আমাকে ধান দিতে হবে 5 মণ, কি হয়েছে? সুদ হয়েছে। এটা মনে রাখবেন। জি, একজন ডেভেলপ, জি বলেন। টাটকা সুদ, একদম মানে টাটকা সুদ। টাকায় টাকা বেশি দিয়ে সালামের জন্য নতুন টাকা নিয়ে আসে, ওটা টাটকা সুদ। কেন অনেক সময় করতে হবে? ওটা বলেছি, ওটা বলেছি যে বাধ্য হলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি কোনোভাবে আমাদের দেশে বাধ্য না। আপনি বাধ্য না। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে জবাহ করে, একটা নামাজের মধ্যে দেখেন কতগুলো সুন্নতকে তারা মানে না, কতগুলা। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সময়, এটা কখনো তিনি ছাড়তেন না, নামাজ শুরুর আগে কি বলতেন? ইস্তাউ, যেটা আমরা বলি কাতার সোজা করো। তো ওরা বলে, মুয়াজ্জিন বলে। এটা আবার কোত্থেকে আসলে ইসলামে? মুয়াজ্জিনকে দায়িত্ব দিল ওটাকে? আল্লাহ রাসূল নিজে বলেছেন এটা, কাতার সোজা করো। ওমর বিন খাত্তাব লাঠি নিয়ে ঘুরতেন, তিনি ধনুক নিয়ে, যখন তিনি ইমামতি করতেন। এটা এখন মুয়াজ্জিন বলে, এটা একটা বেদাত। এভাবে অনেকগুলো জিনিস তারা ঢুকে ফেলেছে নামাজের মধ্যে। তো আমার কাছে এজন্য, যেহেতু প্রথম হিসাবটা নামাজের হবে, একান্ত বাধ্য না হলে